জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে থাকছে বাংলার 12টি মাসের 13টি পার্বণ। তার মধ্যে বলা হয়েছে বাংলার শেষ মাস যেটি পালিত হচ্ছে সংক্রান্তি, অর্থাৎ বিশেষ করে ফাল্গুন সংক্রান্তি হচ্ছে এটি, মানে এর পরবর্তী হচ্ছে মাস হবে চৈত্র মাস, আর চৈত্র মাস যাবার পরেই আমাদের নতুন বছর। তো আপনারা এই ফাল্গুন সংক্রান্তি অর্থাৎ রবিবার এবং এই দিনেই পালিত হচ্ছে পাপ মোচনী একাদশী। ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। আর এই দিনেই পালিত যেহেতু পাপ মোচনী একাদশী, তো এই দিনে ভুল করেও গ্রহণ করবেন না বিশেষ করে আপনারা এই 3টি খাবার। ফাল্গুন মাসের শেষ দিন হচ্ছে এটি, এই দিনেই পালিত হয়েছে পাপ মোচনী একাদশী। যে একাদশীর ব্রতটি পালন করলে আপনার সকল পাপ দূরীভূত হবে এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় আপনার জীবনে মঙ্গল সাধিত হবে, সুখ শান্তি সমৃদ্ধিতে আপনারা ভরে থাকবেন। এই ফাল্গুন মাসের শেষ দিন পালিত হয়েছে এই বিশেষ একাদশী ব্রতটি। তারই সাথে পালিত হয়েছে ফাল্গুন সংক্রান্তি, যেদিন ফাল্গুন মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তির দিন। তাই এই দিনে বিশেষ করে আপনারা শ্রবণ করবেন ফাল্গুন মাসের সংক্রান্তির দিন যেহেতু পাপ মোচনী একাদশী, আর এই দিনে আপনারা শ্রবণ করবেন পাপ মোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আর এই দিনে পাশাপাশি আপনারা জানতে পারবেন, ভুলেও গ্রহণ করবেন না কোন সেই বিশেষ খাবারগুলি, আপনারা সেটিও শ্রবণ করবেন। ফাল্গুন মাসের শেষ দিন আপনারা কোন ক্রিয়াকলাপগুলো বাড়িতে করলে চৈত্র মাসটি আপনার খুব ভালোভাবেই পার হবে এবং সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে। আপনারা বিশেষ করে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে পরিবারে ধন সম্পদ অর্থে ভরে আসবে, আপনার জীবনে সুখ প্রাপ্ত হবে। অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। ইংরাজি ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাস শুরু হয়েছিল 14ই ফেব্রুয়ারি শনিবার দিন এবং তা শেষ হবে 15ই ফেব্রুয়ারি রবিবার দিন। শুভ দিনে অর্থাৎ ফাল্গুন মাসে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অনেক ভক্তেরাই মহাশিবরাত্রি ব্রত উপবাস বা প্রার্থনা করেছিলেন আপনারা। এই ফাল্গুন মাসে পালিত হয়ে থাকে দোল পূর্ণিমা, যা হোলিকার প্রতীকের দহন মন্দের উপর ভালোর জয়ের প্রতীক, অর্থাৎ অশুভ শক্তি দমন এবং শুভ শক্তি শুরু হয় এই দিনটিতেই। এই মাসেই তা পালিত হয়েছে। সেই উৎসবটি আপনারা অবশ্যই সকলেই ভক্তি ও শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত ব্রতটি পালন করেছিলেন অবশ্যই। আর বিশেষ করে মনে রাখবেন এই ফাল্গুন সংক্রান্তি অর্থাৎ এই মাসের শেষ দিনটিতে আপনারা কিভাবে পালন করবেন এই দিন। আর বিশেষ করে যেহেতু এই শুভ দিনেই পালিত হয়েছে পাপ মোচনী একাদশী, যে একাদশী ব্রতটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়িনী। এই ফাল্গুন সংক্রান্তির দিন অবশ্যই বিশেষ করে আপনারা যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তা অবশ্যই আপনার ভাগ্য ঝাঁকিয়ে তুলতে পারে, অর্থাৎ ভাগ্য চমকিয়ে উঠবে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই ফাল্গুন সংক্রান্তির দিন কি কি কাজ আপনারা করবেন আপনার পরিবারে আর্থিক উন্নতির জন্য আপনি অবশ্যই করতে পারেন। এই দিনে অর্থাৎ ফাল্গুন সংক্রান্তির দিন অবশ্যই আপনারা পুণ্য অর্জনের জন্য গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করার রীতি রয়েছে বহু যুগ ধরেই। এই সময়কে হিন্দু শাস্ত্রে
খুবই গুরুত্বপূর্ণ সময় বলেই মনে করা হয়। এই সময়ে যদি কোনো স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে বিশেষ করে বলা হয়েছে শাস্ত্রে বর্ণিত যে তার মোক্ষ পর্যন্ত লাভ হয়ে থাকে। তাই এই দিনেই পালিত হয়েছে পাপমোচনী একাদশী। আপনারা পুণ্য অর্জনের জন্য জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা মেনে চলতে পারেন। এতে জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সিদ্ধি লাভ করতে পারবেন। এই দিন ঋতু পরিবর্তনের শুরু হয়। এই দিন থেকে বসন্ত ঋতুর আগমন হয়। এই দিন যে কোনো শুভ কাজ শুরু করলে সফল হতে পারবেন আপনার পরিবারের সমস্ত ব্যক্তিরা। এই দিন অবশ্যই বিশেষ করে আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য এই শুভ দিনে দক্ষিণ দিক যেতেই প্রথমে সূর্যকে জল উৎসর্গ করে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করবেন। বাস্তু অনুসারে এই দিন উত্তর পূর্ব দিকে ভ্রমণ করা শুরু অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। আপনারা সংক্রান্তিতে তিল বীজের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে, মানে সংক্রান্তির দিনে। তবে এই দিনে কালো তিল দান করাকে নিষিদ্ধ বলেই মনে করা হয়। আপনারা কালো তিল দান করবেন না এই বিশেষ দিনে। কালো তিল যেহেতু শনি গ্রহের সঙ্গেই যুক্ত রয়েছে, ফাল্গুন সংক্রান্তিতে সূর্যের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তাই এই দিনে তিল দান করলে সূর্য এবং শনির মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে এবং আপনার জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আপনাদেরকে সাদা তিল, গুড়, চিনি, খিচুড়ি দান করতে পারেন অবশ্যই আপনারা। আর যেহেতু এই দিনে একাদশী ব্রত, তো ভুলেও সেই দৃষ্টিকোণ থেকে আপনারা পঞ্চ রবিশস্য কাউকে দান করবেন না। কিন্তু কালো তিল ভুলেও দান করবেন না আপনারা সংক্রান্তির দিন। এই পবিত্র দিনে বিশেষ করে আচরণ এবং বিশেষ করে রাগ ও মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা বলা, রাগ, ক্রোধ বা অপরকে খারাপ কথা বলা এই দিনে অত্যন্তই অশুভ হতে পারে আপনার জন্য। ফাল্গুন সংক্রান্তিতে আপনারা শান্ত থাকবেন, মিষ্টি কথা বলতে এবং ইতিবাচক মনোভাব নিয়ে চলতে পারেন। এই ফাল্গুন সংক্রান্তির দিন যদি আপনারা দান করতে চান তাহলে দান করবেন বস্ত্র এবং বিভিন্ন ফলমূলাদি দান করবেন। তা অত্যন্ত পবিত্র হবে আপনাদের জন্য, পূর্ণ এবং শুদ্ধ হবে আপনাদের জন্য, মঙ্গল হবে আপনাদের জন্য। তবে কি দান করবেন আপনারা অবশ্যই তা শ্রবণ করুন। এই দিনে বিশেষ করে কালো তিল দান করা এড়িয়ে চলতেই হবে। এই দিনে সাদা পোশাক, গুড়, তিলের নাড়ু, খিচুড়ি দান করা সব থেকে শুভ হতে পারে সংক্রান্তির দিন। এই ফাল্গুন সংক্রান্তি অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিন, বিশেষ করে রবিবার। রবিবার যেহেতু পাপমোচনী একাদশী এবং তার সাথে ফাল্গুন মাসের শেষ দিন, রবিবার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবশ্যই সকালে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সদর দরজায় জল নিবেদন ও তুলসী গাছের গোড়ায় জল দেওয়া অত্যন্তই শুভ। এই দিন একসাথে সময় কাটাবেন আপনারা। বিকালে অবশ্যই আপনারা সর্বদাই ইতিবাচক ভাবনা ও চিন্তায় থাকতে হবে আপনাকে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর পূজা ও ভক্তিতে বাড়িতে তুলসী গাছে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। আর এই দিন যেহেতু একাদশী রয়েছে তাহলে আপনারা ভুলক্রমেও তুলসীতে জল অর্পণ করবেন না সেবা করার জন্য। তবে আপনি স্নানের জন্য জল অর্পণ করতে পারেন সংক্রান্তিতে এবং অবশ্যই পরিবারে সুখ শান্তি নিয়ে আসবে তাতে। যদি আপনারা ভক্তি মনে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী পূজা অর্চনা করতে পারেন এই পাপমোচনী একাদশীর বিশেষ দিনে এবং সংক্রান্তির দিনে ভক্তি নিষ্ঠা সহকারে যদি পূজা অর্চনা বা ব্রতটি পালন করতে পারেন তো অবশ্যই ব্যক্তিরা এই শুভ দিনে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করতে পারেন। তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য এবং সকল পাপ দূরীভূত হবে। আর বিশেষ করে আপনারা মনে রাখবেন বাড়ির দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ডাস্টবিন আপনারা রাখবেন না। তাছাড়া সন্ধ্যাবেলায় দুধ, দই, লবণ কাউকে ধার দিবেন না এই ফাল্গুন মাসের সংক্রান্তির দিন বা এই পাপমোচনী একাদশীর দিন। সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা এই ফাল্গুন সংক্রান্তির দিন পূজা অর্চনা করার সময় পূর্ব দিকে মুখ করে বসে পূজা করবেন।
কোন দিকে বসে পূজা করছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার থেকে অবশ্যই উত্তর পূর্ব দিকে মুখ করে বসে পূজা করুন, তা না হলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ঠাকুর ঘরের আশেপাশে আপনারা ভুল করেও কোনো জুতা চপ্পল বা অপরিষ্কার নোংরা অবস্থায় আপনারা রাখবেন না সেই জায়গাটি। আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই বিশেষ দিনে, এতে করে আপনার সকল সমস্যা অশুভ দূরীভূত হবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। এই ফাল্গুন সংক্রান্তির দিন অবশ্যই ভুলেও চুল, দাড়ি, নখ কাটা বা কোনো ধারালো জিনিস কেনা উচিত নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। এই দিন অবশ্যই আপনারা আদিত্যয় হৃদয় স্তোত্রটি পাঠ করলে সূর্যদেব প্রসন্ন হবেন আপনার প্রতি এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে। রবিবার রাতে অবশ্যই লবঙ্গ, এলাচ একটি নির্দিষ্ট স্থানে রাখলে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। আপনাদের জীবনে ইতিবাচক সুখ শান্তি বৃদ্ধি পাবে, ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটবে। সূর্যাস্তের পর আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন, মা লক্ষ্মী এতে প্রসন্ন হন। বিশেষ করে যে সমস্ত ভক্তেরা এই পাপমোচনী একাদশী ব্রতটি আপনারা পালন করবেন তাদেরকে একেবারেই এই ফাল্গুন মাসে আপনারা বিশেষ করে আপনারা ভুল করেও কিন্তু রবি শস্য গ্রহণ করবেন না। ফাল্গুন মাসে পালিত হয়েছে বাংলার শেষ চৈত্র মাস এবং ফাল্গুন মাসের সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাস শুরু আর ফাল্গুনের সংক্রান্তি। এই মাস শেষ হয়ে নতুন মাসের আগমন হবে, তাই বিশেষ করে আপনাদেরকে এই রবিবার বেশ কয়েকটি সবজি এড়িয়ে চলতে হবে। তা কি কি খাবার এড়িয়ে চলবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এইবার। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে সূর্য প্রত্যক্ষ দৃশ্যমান দেবতা। পৌরাণিক বেদে সূর্যকে পৃথিবীর প্রাণ এবং ঈশ্বরের চক্ষু হিসেবে উল্লেখ করা হয়েছে। সূর্যের উপাসনা জীবন শক্তি, মানসিক শান্তি, শক্তি এবং জীবনের সাফল্য নিয়ে আসে। তাই বিশেষ করে রবিবার আপনারা এই বিশেষ দিনে, যেই দিনের সংক্রান্তি অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিন এবং একাদশী ব্রত একই সাথে পালিত হচ্ছে, তাই আপনারা শ্রবণ করবেন পাপমোচনী একাদশী এবং ফাল্গুন মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রথমে অবশ্যই আপনারা জানবেন কি কি সবজি গ্রহণ করবেন না। প্রথমত হচ্ছে মুসুর ডাল। এই রবিবার মুসুর ডাল খাওয়া একেবারে উচিত নয়, সুতরাং এটি আপনারা দৈব ভোগে নিবেদন করবেন না, দেবতার পূজা অর্চনাতে নিবেদন একদমই করবেন না, ভোগ হিসাবে আপনারা দেবেন না। তাই বিশেষ করে মুসুর ডাল খাওয়া অশুভ হতে পারে আপনাদের জন্য, এটি পঞ্চ রবি শস্যের মধ্যেই পড়ে। রবিবার ভুলেও লাল শাক গ্রহণ করবেন না। অবশ্যই মনে রাখবেন আপনারা এই দিনে কোনো প্রকার শাক গ্রহণ করা উচিত নয়, অশুভ বলেই তা গণ্য হয়। যেহেতু এই মিশ্র ধরনের স্বল্পস্থায়ী বহুবর্ষজীব উদ্ভিদকে বৈষ্ণবের মৃত্যুর প্রতীক বলেই গ্রহণ করা হয়, তাই লাল শাক রবিবার খাওয়াকে অনেকেই অশুভ বলেই মনে করেন। রসুন, এই রবিবার রসুন খাওয়াকে অশুভ বলেই উল্লেখিত, তাই আপনারা এই দিনে পেঁয়াজ রসুন অবশ্যই এড়িয়ে চলবেন। এটি রাজসিক এবং তামসিক খাবার থেকে এই দিনে আপনারা দূরেই থাকবেন। পেঁয়াজ রসুন একদমই গ্রহণ করবেন না, এটিকে অত্যন্তই অশুভ বলা হয়েছে, তাই অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। তাই প্রতিটি মানুষের বিশ্বাসের কাছে হার মানে যুক্তি তর্ক। যে সকল ভক্তেরা পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন তারা কিছুতেই পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিষয় থেকে। এই রবিবার ফাল্গুন মাসের শেষ দিন এবং পাপমোচনী একাদশীর দিন, নইলে ভগবান আপনার প্রতি রুষ্ট হবেন এমন কার্য করলে সেই দিনে অবশ্যই এগুলি করতেই নেই। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনে। এই দিন অবশ্যই মাছ, মাংস, অ্যালকোহল, তামাক সেবন থেকে আপনারা দূরে থাকবেন, নইলে আপনার পরিবারের সর্বদাই অশুভ শক্তি বিরাজ করবে। দেবতারা ক্রুদ্ধ হতে পারেন আপনার প্রতি এবং ব্যক্তি আর্থিক সমস্যায় ভুগতে পারেন, তা অবশ্যই সতর্ক থাকবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রবিবার কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া একদমই উচিত নয়, তাই বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পর লবণ খাওয়া উচিত নয়। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্যের ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তির রাশি
সূর্য দুর্বল হয়ে পড়ে এবং জীবনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, রবিবার কালো পোশাক কিছুতেই পরিধান করবেন না। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এই রবিবার অবশ্যই যেহেতু পাপমোচনী একাদশীর দিন, তা ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন এই রবিবার। এবং ফাল্গুন মাসের সংক্রান্তি এবং এই পাপমোচনী একাদশীর দিন আপনারা ভুল করেও গ্রহণ করবেন না সিম, মটরশুঁটি, ঢেঁড়স, গাজর আপনারা ভুলেও খাবেন না। এরই সাথে আপনারা গ্রহণ করবেন না বেগুন। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন, ভুলেও খাবেন না উচ্ছে বা করলা। নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা এই বিশেষ দিনে অবশ্যই দূরে থাকবেন। ফাল্গুন মাসে কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং সংক্রান্তির দিন বা একাদশীর দিনে বিশেষ করে গ্রহণ করবেন না, আপনারা এই বিষয়টি জানতে পারলেন এই ভিডিওটির মাধ্যমে। এইবার আসুন আমরা আজকের মতো পূর্ণ পবিত্র দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করি এই পাপমোচনী একাদশীর বিশেষ ব্রত কথাটি। পাপমোচনী একাদশীর সঙ্গে একটি পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে, যা এই ব্রতের গুরুত্ব তুলে ধরে। কাহিনী অনুসারে যে সাধু সন্ন্যাসীরা সৌন্দর্যের মোহে পড়ে নিজেদের তপস্যা ভুলে যান, তারাও এই একাদশী ব্রত পালন করে মুক্তির লাভ করতে পারেন। অন্যদিকে যারা এই ব্রতের গুরুত্ব না বুঝে ভোগ বিলাসে মত্ত থাকেন, তাদের ঘোর নরকবাসী হতে হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত ভক্তি মনে এই ব্রত পালন করেন, তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে শ্রীহরির চরণে স্থান পান। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্নই করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামেই প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যান, মুনিগণ বহু বছর ধরে সেখানে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরেই অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এইদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার ইষ্ট দেবতাকে ভুলে যান। এভাবেই অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আশার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, ওহে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা মানে মঞ্জুঘোষা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এভাবে বহু বছর 56 বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে, দীর্ঘকাল অপ্সরার মিলনে, দীর্ঘকাল অপ্সরার মিলনে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈর্ষাত এসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তাই একবার বিচার করেই দেখুন।
এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়েছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ট, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি? তা কৃপা করে আমাকে বলুন এর প্রায়শ্চিত্তের কথা। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। ওইদিকে মঞ্জু গোসাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা হয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।